আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা বাড়ির চারটা বউকে যদি হঠাৎ করে অপমান করে বাড়ির বাইরে বের করে দেয়া হয়, তাহলে তারা ভেঙে পড়বে নাকি লড়াই করে নিজেদের সম্মান ফিরে পাবে? আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৯৩তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। ভিডিওটির শুরুতেই দেখা যায় বাড়ির ৪ বউ একসাথে বাড়ির গেট পেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। চোখে কষ্ট, মনে অপমান, কিন্তু মাথা নত নয়। পাড়ার লোকজন একে একে জড়ো হতে থাকে। একজন প্রতিবেশী এগিয়ে এসে বলে, তোমরা এইভাবে বাইরে দাঁড়িয়ে আছো কেন? আমাদের বাড়িতে চলো, এখানে দাঁড়িয়ে থেকো না। অহনা শান্ত গলায় কিন্তু দৃঢ়ভাবে বলে, না আপা, আমরা এখানে ঠিক আছি, আমাদের কোনো অসুবিধায় হচ্ছে না। ঠিক তখনই আরেকজন বলে, দুর্গা বৌদি তো দেখছি নেই। অহনা একটু হালকা নিঃশ্বাস ফেলে বলে, মা তীর্থযাত্রায় গেছে, আমরাই পাঠিয়েছি, আর সেটাই আমাদের অপরাধ হয়ে গেছে, তাই আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। চারপাশে ফিসফাস শুরু হয়ে যায়। পাড়ার মেয়ে দিয়া এগিয়ে এসে বলে, বৌদি, তোমাদের জন্য আমরা খাবার নিয়ে আসি। অহনা হালকা হাসে, না দিয়া, আমাদের কাছে টাকা আছে, আমরা নিজেরাই কিনে খাব। যদি কোনো সমস্যা হয় তখন তোমাদের বলবো। আরেকজন প্রতিবেশী আশ্বাস দিয়ে বলে, দেখো, তোমাদের বাড়ির লোকজন একদিন ঠিকই তোমাদের নিয়ে যাবে। অহনার চাখে তখন আগুনের মতো দৃঢ়তা। ওরা নিতে এলে যাব, কিন্তু তার আগে সবার সামনে কথা দিতে হবে, এভাবে আর কখনো আমাদের অপমান করবে না। সবাই চুপ হয়ে যায়। এরপর একজন জিজ্ঞেস করে, দুর্গা বৌদি কবে ফিরবে? বড় বউ উত্তর দেয়, ২-৩ দিনের মধ্যে, ততদিন আমরা এখানেই থাকব। মা এলে আমরা একসাথে ঘরে ফিরব। হঠাৎ অহনা দিয়ার দিকে তাকিয়ে বলে, দিয়া, একটা সাহায্য করতে পারবি? দিয়া আগ্রহ নিয়ে বলে, কি বলো বৌদি? অহনা বলে, পাড়ায় ২৪ ঘণ্টার জন্য একটা সাইকেল কম্পিটিশনের আয়োজন করা যায়, লোকজন আসা যাওয়া করবে, আমাদেরও একটু সাহস বাড়বে। সবাই অবাক। অহনা থেমে না গিয়ে বলে, তারপর কবাডি কম্পিটিশন, দরকার হলে নাচ গানের অনুষ্ঠানও করব, হাসতে হাসতে সময় কেটে যাবে। দিয়া হেসে বলে, এটা তো দারুণ আইডিয়া, তোমরা তো এখন শ্বশুরবাড়িতে নেই, কেউ কিছু বলতেও পারবে না। সবাই একে একে সেখান থেকে সরে যায়। অন্যদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখছে পল্টু, পিসি, কাকিমা আর কাকা। পল্টু বিরক্ত হয়ে বলে, এইসব কি হচ্ছে বাইরে? মিঠাই আর মিষ্টি মুখ গোমরা করে বলে, এখন আমাদের জন্য রান্না করবে কে? এসব তোমার জন্যই হয়েছে পিসি। রাগ দিয়ে পল্টু বলে, বেশি কথা বলিস না। অর্জুনের কাকা দাঁত চেপে বলে, ৪টা বউ মিলে আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিচ্ছে, পাড়ার লোকজনের সাথে নাটক করছে। পল্টু ঠোঁট বাঁকিয়ে বলে, দেখো কতদিন এইভাবে বাইরে থাকবে, একদিন না একদিন ফিরতেই হবে, তখন বুঝিয়ে দেব মজা। এরপর কাকিমার টুকুনকে ডেকে বলে, দেখ তো, তোর বউ বাইরে কেন? আমরা তো ওকে বের করিনি। টুকুন নির্লিপ্তভাবে বলে, ট্রেন ছাড়লে সব বগি একসাথে যায় কাকিমা, আমি কি করব? কথাটা শুনে সবাই থমকে যায়। অর্জুনের কাকা বড় দাদাকে বলে, তুই গিয়ে বড় বউকে নিয়ে আয়। বড় দাদা মাথা নেড়ে বলে, আমি বললেও ও আসবে না, আর মেজ বউ না এলে আমি চারুকেও আনব না। পল্টু এবার ষড়যন্ত্রের সুরে বলে, ওদের একতা ভাঙতেই হবে। টুকুন, তুই গিয়ে বড় বৌদি আর মিতাকে নিয়ে আয়। টুকুন সোজা উত্তর দেয়, আমি পারব না। পিসি বিরক্ত হয়ে বলে, আমরা যেতে বলেছি আর ওরা ঘুরে চলে গেল। বড়দাদা ঠান্ডা গলায় বলে, ওদের যাওয়ার আগে এসব ভাবা উচিত ছিল, দরজা তো তোমরাই বন্ধ করেছিলে। এদিকে মিষ্টি আর মিঠাই চুপি চুপি বলে, চলো, মা আর কাকিদের সাথে দেখা করে আসি, জানি না ওরা কিছু খেয়েছে কিনা। পল্টু আবার বলে ওঠে, পাড়ার লোক ২ দিন জিজ্ঞেস করবে, তারপর আর করবে না, তখন ওদের ফিরতেই হবে, কিন্তু আমি ওদের ঢুকতে দেব না। এদিকে বাইরে দিয়া মাইকে ঘোষণা দিচ্ছে, আজ বিকেল ৪টে থেকে সাইকেল কম্পিটিশন শুরু হবে, যারা অংশ নিতে চান নাম লেখান। ছোট বউ লজ্জা পেয়ে বলে, এগুলো কি হচ্ছে অহনা? বাড়ির সবাই জানলে তো আর কোনোদিন আমাদের ঢুকতে দেবে না। অহনা একটু চ্যালেঞ্জের সুরে বলে, তুমি যদি অংশ না নাও তাহলে ভাবব ছোটবেলায় প্রাইজ পাওয়ার গল্পগুলো মিথ্যে ছিল। ছোট বউ অবাক হয়ে বলে, বিশ্বাস না হলে আমার মাকে জিজ্ঞেস করো। অহনা মুচকি হেসে বলে, মাকেও জিজ্ঞেস করব না, কারণ সেও তো মিথ্যে বলতে পারে। অহনা দৃঢ় গলায় বলে, আগে সাইকেল কম্পিটিশনে নাম দেবে তুমি, তারপর কবাডিতে মেজদি। মেজবউ ভয় পেয়ে বলে, না না, আমি পারব না। অহনার চোখে কষ্ট ভেসে ওঠে, তোমাদের পাশে দাঁড়ানোটাই তাহলে ভুল ছিল? অহনা আবার বলে, প্রাইজ দেওয়ার সময় বড়দি গান করবে, আর নাচ হলে আমি নিজেই নাম দেব। বড় বউ দ্বিধায় বলে, না অহনা, মানুষ খারাপ ভাববে, কেউ আমাদের পাশে দাঁড়াবে না। অহনা এবার জোরে বলে,
তোমরা যদি পাশে না দাঁড়াও আমি একাই এই লড়াই লড়ব। চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। অহনা ধীরে বলে, তোমাদের তো কেউ বের করেনি, শুধু আমাকে আর মেজদিকে বের করেছে, তোমরা চাইলে ঘরে ফিরে যাও। ছোট বউ এগিয়ে এসে বলে, ঠিক আছে, আমি গিয়ে নাম লিখে আসছি, তুমি রাগ করো না, একটু হাসো। অহনার মুখে হালকা হাসি ফুটে ওঠে। অহনা দিয়াকে ডেকে বলে, মিতা দিদির নামটাও লিখে দাও। দিয়া অবাক হয়ে বলে, মিতা বৌদি সাইকেল চালাতে পারে নাকি? অহনা আত্মবিশ্বাস নিয়ে বলে, সবাই পারে, শুধু সুযোগ দরকার। দিয়া হেসে বলে, তাহলে তো আরও মজা হবে। এইভাবেই বাইরে চার বউ নতুন করে নিজেদের লড়াই শুরু করে, আর ভিতরে বাড়ির মানুষজন তাদের ভাঙার পরিকল্পনা করতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে, সম্মান নাকি অহংকার? এইভাবেই শেষ হলো আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।